সংসদের একাধিক স্থায়ী কমিটির চেয়ারম্যান পদে পরিবর্তন, তার মধ্যে রাজ্য রাজনীতির নিরিখেও বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পরিবর্তন হয়েছে। রেলের স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান ছিলেন দীনেশ ত্রিবেদী, তার মেয়াদ শেষে নতুন চেয়ারম্যান সুদীপ বন্দ্যোপাধ্যায়। নারদকাণ্ড সহ নানা বিষয়ে বিতর্কিত মন্তব্য করায় দীনেশ ত্রিবেদীর সঙ্গে একসময় তৃণমূল শীর্ষ নেতৃত্বের বেশ দূরত্ব তৈরি হয়েছিল। বিধানসভা নির্বাচনের প্রচারে দেখাই যায়নি ব্যারাকপুরের তৃণমূল সাংসদকে, যার জেরে প্রশ্ন উঠেছে তাহলে কি দলের শীর্ষ নেতৃত্বের নেক নজরে আর নেই দীনেশ? সেই কারণেই কি দীর্ঘদিন দিল্লির রাজনীতিতে অভ্যস্ত দীনেশ ত্রিবেদীর মেয়াদ আর না বাড়িয়ে রেলের মতো গুরুত্বপূর্ণ জায়গায় লোকসভার নেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়কে আনল তৃণমূল? পরিবহন, পর্যটন ও সংস্কৃতি স্থায়ী কমিটির চেয়ারম্যান ছিলেন তৃণমূল সাংসদ কেডি সিংহ। মেয়াদ শেষ হওয়ায় তাঁর জায়গায় নতুন চেয়ারম্যান করা হলো মুকুল রায়কে। কেডি সিংহর সঙ্গে তৃণমূল শীর্ষ নেতৃত্বের বর্তমান সম্পর্ক নিয়ে রাজনৈতিক মহলে জল্পনা দীর্ঘদিনের, কারণ সাম্প্রতিক অতীতে তাঁকে দলের কোনো অনুষ্ঠানেই সেভাবে দেখা যায়নি। দূরত্বের কারণে কি চেয়ারম্যান পদে কেডি সিংহের মেয়াদ আর বাড়ালো না তৃণমূল? রাজনৈতিক মহলে এই প্রশ্ন তৈরি হয়েছে। প্রতিরক্ষা সংক্রান্ত স্থায়ী কমিটিতে তৃণমূলের প্রতিনিধি হলেন অভিনেতা দেব। খাদ্য ও উপভোক্তা কমিটির সদস্য হয়েছেন মিঠুন চক্রবর্তী। তাকে অবশ্য দীর্ঘদিন সংসদেই দেখা যায়নি। তৃণমূল সাংসদ তথা অভিনেতা সন্ধ্যা রায়কে বিজ্ঞান ও প্রযুক্তি স্থায়ী কমিটির সদস্য করা হয়েছে। শিল্প সংক্রান্ত স্ট্যান্ডিং কমিটিতে তৃণমূলের প্রতিনিধি অভিনেতা মুনমুন সেন। স্বরাষ্ট্র মন্ত্রকের স্থায়ী কমিটির চেয়ারম্যান ছিলেন কংগ্রেসের রাজ্যসভার সাংসদ প্রদীপ ভট্টাচার্য। মেয়াদ শেষে তাঁর জায়গায় বসলেন প্রাক্তন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী পি চিদম্বরম। অর্থ সংক্রান্ত স্থায়ী কমিটির সদস্য হয়েছেন প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংহ। বিজেন্দ্র সিংহের রিপোর্ট, এবিপি আনন্দ।